গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু শরীরটা ঠিক দিচ্ছে না, মানে বারবার খালি ঘুম পাচ্ছে। এই বৃষ্টির ওয়েদারের দিনকে না বারবার খালি ঘুম পায়, মানে মনে হয় যে না একটু ঘুমাই আরেকটু ঘুমাই, এই জন্য খালি ঘুম পাচ্ছে আর চোখ যেন ঝুড়ে যাচ্ছে। মানে আরেকটু যদি কেউ ঘন্টাখানেক কেউ যদি বলতো একটু ঘুমা, মানে মনের মধ্যে যেন অনেকটা শান্তি আসতো। কিন্তু কিছু করার নেই, সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে, আর রান্না করতে হবে, খেতে হবে, যেতে হবে, অনেক কাজ। তো ফ্রিজের মধ্যে বাঁধাকপি আছে, বাঁধাকপিটাকে আজকে তরকারি করব। কালকে রাত্রে কড়াই ভিজিয়ে দিয়েছিলাম মনে করে, এই জন্য আজকে একটু বাঁধাকপির তরকারি করব। আর সকাল সকাল একটুখানি করব, চা বসাবো। আগে চাটা খাবো, তারপরে চাটা খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটাকে কাটবো, কেটে বাঁধাকপির তরকারি করবো। আজকে নিরামিষে বাঁধাকপির তরকারি হবে না, আমিষই হবে, মানে পেঁয়াজ দিয়ে করবো। আর মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি। আগের বারে শুভ্রা বলছিল বাঁধাকপির তরকারির রেসিপিটা শেয়ার করলে না কেন, তো আজকে বাঁধাকপির তরকারির রেসিপিটা শেয়ার করবো। ঠিক আছে, তো চলো রান্নাটা বসিয়ে দিই আর চাটা বসাই। মানে বসে থাকলে বসেই থাকা হবে, লেট হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির সামনে দেখলাম আকাশটা এখনো পর্যন্ত কালো হয়ে আছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, খুব সুন্দর বাইরেটা, ঠান্ডা হাওয়া চলছে, মানে পাখা ছাড়া থাকা যাবে এরকম একটা ব্যাপার। বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গায়ে চাদর দিয়ে বেশ ভালো ঘুম হয়েছে কালকে রাত্রিবেলা। কি বল তনু? তুমি এই সময় ঘুম থেকে উঠলো, বলছি মুখটা ধুয়ে আর আমি চা করবো। চা করছি, খাবি বলতে উঠে পড়েছে। ওখানে পাখাটা অফ করে তো তনু। চলো, বাইরেটা হাওয়া দিচ্ছে, বেশ এত ভালো হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে ব্যালকনির সামনেটা গিয়ে বারবার দাঁড়াই। কিন্তু ব্যালকনির সামনেটা গিয়ে বারবার দাঁড়ানো যাবে না, এখান থেকে ওখান থেকে মানুষ উঠে পড়েছে। তো আর ক্যামেরা নিয়ে গেলাম ব্যালকনির সামনেটা, যেই যাচ্ছি সবাই ভাবছে আমার দিকে ক্যামেরাটা করবে না কিরকম, ওই জন্য আর ব্যালকনির সামনেটা গেলাম না। সকাল সকাল চা রেডি হয়ে গেছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে খাই। তারপর বাঁধাকপিটা একটু বসে কাটবো, কেটে হকিংসে সেতে দিয়ে তারপর ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে ও ঘরটা বিছানাটা গোছাবো। দেখি পাপোশটা দেখি একবার, পাটা একটু মুছি। সব যাই আমি নেবো তাই ওর, হ্যাঁ তাই দরকার হয়ে পড়ে, তুই যা করবি তাই আমি করব, তোর সঙ্গে তো আমার সঙ্গে একদম চলবে। ও যা করে আমি তাই করি। চলো চাটা খাই। একটু পাপোশটা দাও, বসলে তো আচ্ছা ঠিক আছে। আকাশে রোদ্দুর করছে না, সাঁতরাগাছিতে আরো জল, আর ওখানে পুকুরটাকে ডুবে গিয়ে জল রাস্তায় উঠে গেছে। আর এই জল মারি গিয়ে যা অবস্থা হচ্ছে না, বলার মতো নয়। বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে জানলাটাকে খুলে রেখে দিয়েছি। রোদ্দুর তো কোনো দেখাই নেই, আকাশ পুরো একদম মেঘলা করে আছে। যদি একটু রোদ্দুর হয় আর কি বিছানাটার মধ্যে পড়লে বিছানার একটা স্যাঁতস্যাঁতানি ভাব কেটে যাবে, কিন্তু একটু পরে আবার বন্ধও করে দিতে হবে, কারণ যদি আবার বেশি জল পড়ে বিছানাটা ভিজে একদম চান করে যাবে। তো এখন খোলা আছে, থাক, একটুখানি হাওয়া বাতাস ঘরের ভেতরে খেলুক। লাইটটা সকালবেলা জ্বালাইনি, বাইরেটা পুরো একদম অন্ধকার করে আছে, একটু পরেই বৃষ্টিটা নামবে মনে হয় আবার। এই বাঁধাকপিটাকে নিয়ে বসে পড়েছি, এটাকে একটুখানি ঝিরিঝিরি করে কেটে নিই। আর এখানে বসেছি, বেশ বাইরেটা হাওয়া চলছে, পাখা চালাতে লাগবে না। এরম ওয়েদার বেশ সারা বছর থাকে, এরম হালকা হালকা হাওয়া চলবে, মেঘলা মেঘলা ওয়েদার। মাঝে মধ্যে একটু রোদ্দুর করতে হবে, কারণ জামা কাপড়গুলো আবার শুকনো করতে হবে, নাহলে আবার পরবোটা কি, সেটা একটা ঝামেলা। কিন্তু এরকম ওয়েদার যদি সারা বছর থাকে, শরীরে ক্লান্তি পরিশ্রমটা, মানে পরিশ্রম না ক্লান্তিটা মানে কম হবে, পরিশ্রম করলেও ক্লান্তি ভাবটা আসবে না। বাঁধাকপি আলু দিয়ে দিয়েছি এর মধ্যে, আর মটর কড়াই নিচে দুটো দিয়ে দিয়েছি, আবার উপর থেকে দুটো ছড়িয়ে দিলাম। এগুলো একবারে সেদ্ধ করে নেবো, ঠিক আছে। এর মধ্যে একটুখানি খালি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। হকিংসের উপর একটা বসাই, এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিই। মশলা নিচে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, ঠিক আছে। আর নিরামিষ করলে এটাতে আমি শুধু খালি আদা জিরে বাটা দিই, আর জিরে গুঁড়ো আছে যেহেতু সেহেতু আর এতে দেবো না। এটাকে ভালো করে পেস্ট করে নিই। ঝমঝম করে বৃষ্টিটা চলে এলো।
বৃষ্টি পড়ছে ভাই। বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে খালি একটা তেজপাতা দেবো, আর দিয়ে মশলাগুলো ঢেলে দেবো, দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেবো। আর মশলার মধ্যে যেভাবে আমি মানে দিই, গুঁড়ো মশলাগুলো দিই। আর এই মিক্সির বাড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। জিরে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি নুন, আর দেবো একটুখানি চিনি। বাঁধাকপিতে সামান্য একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে। আর যারা একটু ঝাল খাবে তারা আরেকটু পরিমাণে ঝালটা দেবে। তুমি এখন ইদানিং বললাম না ঝালটা খাচ্ছে কম, ওই জন্য ঝালটার পরিমাণটা আমি অনেকটাই কম দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আর সেদ্ধ করা যে বাঁধাকপি আর কড়াইটা আলুটা রয়েছে ওটা ঢেলে দিলেই হয়ে যাবে। আর নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো। গরম মশলা ঘিও দিতে পারো, অসুবিধা নেই। আমি আজকে ঘি ইউজ করব না। এখানে আজকে আমি কালকে ধনে পাতা নিয়ে এসে রেখে দিয়েছি না, ওই ধনে পাতাটাই আমি আজকে ইউজ করব। বাঁধাকপিতে একটু ধনে পাতা দিলে না খেতে খুব ভালো লাগে। আর নিরামিষের দিনকে একটু ঘি একটু গরম মশলা দিলে আরও ভালো লাগে খেতে। আর এটা একটু চাপা দিয়ে রেখে দিলাম, এটা মশলাটা পুরো জায়গায় জায়গায় লেগে যাবে। আর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি কড়াই বেশ বসা বসা মতো হবে, তখন নামিয়ে নেবো। আর কড়াইগুলো না একটুখানি নিচে আমার ধরে গেছিলো, জানো তো। হকিংসে দিয়েছিলাম যখন, জলটা শুকনো হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, ওই জন্য কড়াইগুলো একটু জাস্ট ধরে গেছিলো। এমনি কোনো অসুবিধা নেই, কোনো গন্ধও ছাড়েনি। বাঁধাকপি তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এটা একটু চাপা দিয়ে। হ্যাঁ, তনু কিসে পড়ে অদিতি তুমি জিজ্ঞাসা করছো? তনু হচ্ছে তোমার এটা ওর 4th সেম দেবে, আর ও হচ্ছে কমার্স নিয়ে পড়ছে, আর অ্যাকাউন্টেন্সিতে অনার্স রয়েছে। আর তোমাদের কথা খুব মনে পড়ে, আর তোমাদের পুরো ব্যাচটাকেও খুব মিস করি। যাই হোক, তুমি অনেকদিন পর কমেন্ট করেছো, দেখে খুব আনন্দ হলাম, খুব খুশি হলাম। থ্যাংক ইউ। ছাতুটাকে এখানে গুলে রেখে দিয়ে যাই, দিয়ে চান করতে যাই, অনেক বাজে। যাওয়ার সময় এটা ঘর থেকে দিতে খেয়ে চলে যাব। ছাতু ওই জন্য বেশি করে কিনে রেখে দিয়েছে একবারে, জানি যাওয়ার সময় আর খাওয়া হবে না, এই জন্য একটু বেশি করে ছাতু দিয়ে দিই। এটা এখন সারাদিনে পেটে থাকবে, সেই দুপুরবেলা 2টোর সময় গিয়ে, 2টো নয় 2টো 10, 15, 20 এরম হয়ে যায়। রেখে দিই যাওয়ার সময়। বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এলাম, এসে চা খেলাম। খেয়ে আজকে সকালবেলা বাঁধাকপির তরকারি একটু বেশি করে রেখে দিয়ে গেছিলাম, কারণ আজকে আমি এখন ফুরুলি করব। তো বাঁধাকপির তরকারিটা এখন ফ্রিজে আছে। আর সকালবেলা চাল ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, চালটা ভিজে গেছে ভালোভাবে। ওটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে একটু জলটাকে ভালো করে শুকনো করে নিয়েছি, মিক্সিতে বাটবো। আর আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছো এই মিক্সিটা কোথা থেকে কিনেছি? এটা ফ্লিপকার্ট থেকেই কিনেছি। এটার দাম মনে হয় নিয়েছিল এই কত, বেশি নেয়নি, 1200 টাকা 1300 টাকার মতো দাম নিয়েছিল, অতটার মনে নেই। ওই রকম মানে 1500 টাকার মধ্যে, 1200-1300 টাকার মধ্যেই মনে নিয়েছিল। তো মিক্সিটা এমনি ভালো, কিন্তু তুমি এমনি যে নর্মাল মিক্সিগুলোতে যেমন অনেকক্ষণ করা যায় না, এই মিক্সিটাতে অনেকক্ষণ করা যায় না, কিরকম একটা স্মেল ছাড়ে। স্মেল বলতে যেন পুড়ে যাবে নাকি যেন ওটা ভয় লাগে। তো এটা আমি এখন তৎক্ষণাতের জন্য কিনেছি। এখন ওই মিক্সিগুলো ভালো কিনতে গেলে প্রায় 4-5 হাজার টাকা দাম আছে বলে এখন এই সবসময় তো সিলে বাটা পসিবল হয় না, সেই জন্য এখন এটা কিনে নিয়েছি। মোটামুটি এখন কাজ চলে যাচ্ছে, পরে গিয়ে একটা ভালো মিক্সি কিনবো, এক্ষুনি নয়, এই মুহূর্তে না। এখন যখন কাজ চলে যাচ্ছে এখন কেনার কোনো দরকারই নেই, এখন এটাতেই চালাই। পরে দেখা যাবে পরে। তো আমার যে মিক্সিটা ছিল, মিক্সির পাটিগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু মেশিনটা ভালো আছে। মিক্সির পাটিগুলোটা কিনলে হয়, কিন্তু ওই কিনবো চলছে আর কি এরকমই। তো চলো, তাল দিয়ে গেছিল বাবা সেদিনকে, আজ একটু তালের ফুরুলি বানাবো। আর তালের ফুরুলির জন্য তালটা বার করে রেখেছি, অনেকটা তাল দিয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো। আর চালের গুঁড়ি দেবো, ওতে কি বলে যেন, চালের গুঁড়ি দেবো, তাল দেবো, আর একটু ময়দা দেবো, দিয়ে ভালো করে মাখবো চিনি দিয়ে, মেখে নিয়ে। ময়দা তো বেশি নেই, ওইটা তো হবে। চালের গুঁড়ি যদিও আছে, ঠিক আছে, অল্প করে বানাই।
এখন বলেছি যখন বানাবো, আর না বানালে আবার তনু তো আবার এ করবে, রেগে যাবে। আর করে নিই, আর চিনিটাকেও ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এখন বর্ষাকাল না, কিছু যেন বাইরে রাখতেই ভয় পায়। কাজু কিশমিশ যাই রাখবে তাইতে কিন্তু ভেমনে ফুটে যাবে, তার থেকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। আর ওই গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু এবারে কাঁচা শিশিটা নিয়ে এসেছি, ওটার মধ্যে করে রেখে দিয়েছি, তো ওটা খুব ভালো কাজ দিয়েছে। মানে ঝট করে আর ভেমনোটা ফুটছে না। নাহলে কিন্তু এই শীত বর্ষাকালে একটা জিনিস খুব ভালো হয়, নুনটা হয় জল হয়ে যাবে, চাল দিয়ে রাখো তাহলে নুনটা ভালো থাকবে। আর চাল যদি না দিয়ে থাকো, নুন একদম ব্যাস শেষ। আর দেশলাই কাঠি বাক্সের মধ্যে দেশলাই কাঠি দেখবে নরম হয়ে যায়, ওর মধ্যে 2-1টা চালের দানা দিয়ে রাখবে, তাহলে দেখবে দেশলাই কাঠিও নরম হবে না। আর লঙ্কা গুঁড়োটা শিশির মধ্যে আছে তো এয়ার টাইট করা আছে, ওই জন্য লঙ্কা গুঁড়োটা এবারে দেখছি আমার ভেমনো পড়ে না, মানে নাহলে সেই ডেলা মতো পাকিয়ে যাবে, কিনামাটা হয়ে যাবে বিধি দিচ্ছি। তবে লঙ্কার গুঁড়োটা সে আলুর থেকে নিয়েছিলাম, খুব ভালো দিয়েছে, খুব ঝাল, অল্প একটু সামান্য দিলেই ঝাল হয়ে যাচ্ছে। তো চল, অনেক বক হয়ে গেল, এবার একটুখানি রান্নার কাজে লেগে পড়ি ঝটপট করে। তনু খালি বেঁচে খিদে পেয়েছে ফুলই হবে, তোর খিদে পেয়ে গেছে আগে থেকে। তো এই মিক্সিতে চালটাকে গুঁড়িয়ে নিই, বাকিটা অল্প অল্প করে করি। ময়দাটা নিয়ে আমার মাথায় নেই, নুনটাও ফুরিয়ে গেছে, নুনটাও আনতে হবে। মাথায় একদম মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আসার সময় লবণদানা নিয়ে এলুম, আর একটা ছোট ওই প্যানকেকের মতো কেক পুরো ভাবছিলুম, ওই কেকের জন্য দুটো আঙুল স্প্রেও নিয়ে এসেছি, কিন্তু নুনটা নাও ভুলে গেছি। তো চলো, ভুলো মন নিয়ে আর কি করা যাবে বলো, এইভাবেই আমার সংসারটা চলছে, ভোলা ভোলা মন নিয়ে। এ দেখো অনেকটা তাল দিয়ে রেখেছো, এতটা তাল করবো না, তালের একদিন রুটি করব। আর এই যে চালটাকে বেটে রেখেছি, এ করে রেখেছি। দাঁড়াও আর একটু এদিকে ক্যামেরাটাকে সরাই। চালটাকে এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে কাপড়ের মধ্যে এ করে জলটাকে ঝরিয়ে দিয়েছি। আর ময়দাটা দেখো না, ময়দাটা কম আছে, এতটা কম আছে আমি বুঝতে পারিনি, এইটুকু ময়দা আছে দেখতে পাচ্ছ। আর চিনি বার করে নিয়েছি, মৌরি লাগবে। চালের গুঁড়িটা দিয়ে দিলাম, আমার না একটুখানি নুন দেবো, তালের কাই দিয়ে দিই। তালটা খুব মিষ্টি, অল্প চিনি দেবো। দেখি পুরোটাই দিয়ে দিই, যদি তাল লাগে আর একটু দেবো। আর চিনি দেবো না, তালটা এমনিতে মিষ্টি আছে। মৌরি একদম দেখো পারফেক্ট হয়েছে, না একটু তাল বেশি হয়েছে, না একটু ময়দা, না একটু চালের গুঁড়ি, একদম পারফেক্ট এটা হয়েছে। ফুরুলি আবার সর্ষের তেলে ভাজলে বেশি টেস্ট হয় খেতে, ওই জন্য ফুরুলি সর্ষের তেলে ভাজবো। রসগোল্লার মতো ফুলেছে। গরম ফুললি সবসময় তো ঠান্ডা হয়ে গেলে স্বাদ লাগে, গরমে তো স্বাদ লাগছে। আর একটা হচ্ছে মুড়ি খাবো, বাঁধাকপি তরকারি বার করেছি। হ্যাঁ, রাত্রিরে বেশি খাবি না, 2-1টা খা, খেয়ে রেখে দে, কালকে সকালবেলা খাবি। কেমন? অসাধারণ হয়েছে, ঠিক আছে। ঘড়ির কাঁটা 10টা 10 হয়ে গেল। বানাতে গেলে কি হয়, অনেক সময় যায় তো, আর প্রচুর পরিশ্রম হয়, মানে ভালো লাগে না তখন, একার সময় মনে হয় যেন আর পাচ্ছি না। আর এখনও সেই তোমার বাসন মাজতে হবে, চায়ের বাসন পড়ে আছে, কিছু বাসন মেজে নিয়েছি, কিছু বাসন পড়ে আছে এখনও, সেগুলো মাজতে হবে। 1 খোলা বসিয়েছি ওখানে, আবার ওটা আবার একটুখানি ভেজে তুলে বাঁধাকপিটা টেবিলে রেখেছি, আর ওটাকে গরম করব। ও একদম ভুলে গেছি, একটা জিনিস দেখাবো, চলো 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 চলো। টেবিলের কভারটা কেমন হয়েছে, টেবিলের কভার না, শুধু অলরেডি চেয়ারের।
ভালো হয়েছে না? এই যে বাঁধাকপির তরকারিটা এখানে রাখা আছে। আজকে বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছিল তনু? হ্যাঁ, খাবারটা ভালো হয়েছে না? নোংরাটা কম হবে আর এগুলো কেচে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর এই আমার কাছের টেবিলে কোনো কভার দেবো না, বল না। এখানে এই ম্যাটগুলো পাতা আছে, ম্যাটের উপরে খাওয়া হবে। গরম জিনিসের জন্য স্ট্যান্ড রাখা আছে, দরকার হলে আর একটা স্ট্যান্ড নিয়ে আসো ভালো দেখে। ওটা একটু জগ মতো খেয়ে গেছে, এটা একটু জগ মতো খেয়ে গেছে। এটা এখন থাক, চলছে, কিছুদিন চলুক, তারপর একটা ভালো চকচকে একটা স্ট্যান্ড নিয়ে এসে রাখবো। আর কত জলের বোতলে জল ভরে রেখে দিয়েছে দেখো না। তবে এই প্লাস্টিক বোতলে কিন্তু জল খাওয়া ভালো নয়। এরকম কাঁচের বোতলে জল খাওয়া ভালো, নালে স্টিলের বোতলে জল খাওয়া ভালো। প্লাস্টিক বোতলে জল খেলে না বলছে নাকি ক্যান্সার হচ্ছে। টিভিতে সেদিনকে দেখাচ্ছিল প্লাস্টিক বোতলে জল খেতে বারণ করছে, তো ওই জন্য প্লাস্টিক বোতলে জল খাওয়া ভালো নয়। দেখি এরপরে যখন অবনি মলে যাবো, ওরকম কাঁচের বোতল নালে স্টিলের বোতল নিয়ে এসে রেখে দেবো জল ভরে টেবিলে। বেশি নিয়ে আসবো না, 2-3টে নিয়ে আসবো, নিয়ে এসে রেখে দেবো, ওতে করেই জল খাওয়া হবে। আর প্লাস্টিকের বোতলগুলো সব মানে একটা রেখে দেবো, কোথাও যখন যাই, তা নাহলে কাঁচের এই স্টিলের বোতলগুলো নিয়ে যাওয়া হবে। সব প্লাস্টিকের বোতলগুলোকে আমি ফেলে দেবো। খাসনি রে আর, হ্যাঁ নয় খাসনি, বারণ করছি তো। রাত্রেবেলা বেশি খেলে শরীর খারাপ করবে না, খাসনি, সকালবেলা খাবি। আবার বলবি তো আমার গ্যাস, পিঠটা আটকে গেছে। তোর তো আবার নাটক, ওর খালি পিঠ আটকে গেছে, গ্যাস হচ্ছে, এই সব কথাবার্তা। ভয় লাগে না? রাত্রিবেলা একা থাকি দুজনে মিলে। তো চলুন বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এই যে এটাও হয়ে আসছে, গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হয় তো, তবে গিয়ে ভেতরটা ভালো ভাজা হবে। আর গ্যাস যদি জোর দিয়ে ভাজা হয় না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা আর ভাজা হবে না। কিন্তু সবসময় যে কোনো ফুরুলি বলো, যে কোনো কিছু পকোড়া বলো, এ বলো, সবসময় একটুখানি গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে ভাজতে হবে। আর ধৈর্য ধরে ভাজলে তবে সেই জিনিসটা খেতে ভালো হবে। আর ধৈর্য ধরে করলে সব জিনিসের প্রতি সফলতা আসে। যত চেষ্টা করে যাও আর ধৈর্য ধরে রাখো, তবেই তুমি সফলতা পাবে জীবনে।